জীবনে চলার পথে মানুষ কখনো ইচ্ছায় আবার কখনো অনিচ্ছায় অসংখ্য পাপ কাজে লিপ্ত হয়। সগীরা গুনাহ আল্লাহ তাআলা বিভিন্নভাবে ক্ষমা করলেও কবিরা গুনাহ তওবা ছাড়া ক্ষমা করেন না। কেউ কেউ আবার তওবা করার পর পুনরায় সেই অপরাধ করলে তাদের তওবাও আল্লাহর দরবারে কবুল হয় না। বিস্তারিত শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে। ৬ ধরনের ব্যক্তি আছে যাদের নামাজ রোজা মহান আল্লাহর দরবারে কবুল হয় না। এর মধ্যে কয়েক শ্রেণীর মানুষ আছে যাদের তওবাও কবুল হয় না। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ৩ ব্যক্তির নামাজ তাদের কানও অতিক্রম করে না। ১. পলাতক গোলাম যতক্ষণ না ফিরে আসে মালিকের কাছে। ২. এমন নারী যে তার স্বামীর অসন্তুষ্টিতে রাত্রি যাপন করে। এবং ৩. এমন ইমাম যাকে মুসল্লিরা অপছন্দ করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও সে অনুযায়ী আমল বর্জন করেনি, তার এ পানাহার পরিত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদ পানকারী ব্যক্তির ৪০ দিনের নামাজ কবুল করা হয় না। তবে সে তওবা করলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। তবে একই ঘটনার যদি পুনরাবৃত্তি ঘটে এবং চতুর্থবারের মতো যদি ওই ব্যক্তি মদ পানে লিপ্ত হয়, আল্লাহ তাআলা তার ৪০ দিনের নামাজ গ্রহণ করেন না। আর এরপর যদি সে তওবাও করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন না এবং তাকে নাহরুল খাবাল থেকে পান করাবেন। এ সময় সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খাবাল কি? জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামীদের দেহ থেকে নির্গত পুঁজ ও রক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো গণকের কাছে আসলো, তারপর তাকে ভাগ্য সম্পর্কে কিছু জিজ্ঞাসা করল, অতঃপর গণকের কথাকে সত্য বলে বিশ্বাস করল, তাহলে ৪০ দিন পর্যন্ত তার নামাজ কবুল হবে না। শেখ তাসফিয়া করিম, বিজয় টিভি নিউজ ডেস্ক।